হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আচ্ছা, এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট হলো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 2.0তে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আপনাদের যে বাড়ি সেই বাড়ির জন্য। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা, তো অনলাইনে ফুল প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার বাড়ির জন্য আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে অল টোটাল কিন্তু আমি ডিসকাস করে দিচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে pmaymis.gov.in। তো এরকম একটা দেখবেন পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই ফর PMAYU 2.0, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে পরিষ্কার পুরো লেখা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, অর্থাৎ শহরে যারা বাস করেন তাদের জন্য। তো এখানে দেখুন সবকিছু দিয়ে দিয়েছে, এখানে একটু পড়ে নেবেন, ইন্ট্রোডাকশন আছে। তারপরে এরকম করে স্ক্রল করে উপরের দিকে ওঠাবেন। এখানে দেখুন লেখা আছে ক্লিক টু প্রসিড, এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কি কি ডকুমেন্টস লাগছে অল টোটাল এখানে বলে দিয়েছে। এখানে দেখুন বলে দিয়েছে যে আধার কার্ড, নেম অ্যাজ পার আধার, তারপরে এখানে আধার ডিটেলস, ফ্যামিলি মেম্বার, সমস্ত মেম্বার যারা আছেন ফ্যামিলিতে তাদের কিন্তু আধার নাম্বার বা আধার কার্ড লাগবে। অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে ইনকাম প্রুফ পিডিএফ আকারে কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে আপনার যে ল্যান্ড ডকুমেন্ট, সে ল্যান্ড ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে পিডিএফ আকারে স্ক্যান করে সেটা আপলোড করতে হবে। প্রসিড বলে অপশন চলে এসেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে। বলছে এটা এলিজিবিলিটি চেক। এখানে দেখুন প্রথম অপশন চলে এসছে আপনার কোন স্টেট, আপনার যে স্টেট সেটা আপনি এখানে চুজ করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে অ্যানুয়াল ইনকাম কত, হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম, এখানে আপনার যেটা ইনকাম সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। অ্যানুয়াল ইনকাম লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আবার নিচে অপশন চলে এসছে, বলছে ডু ইউ নোন এ পর্চা হাউস এনি হোয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ আপনার কোথায় কোনো পর্চা আছে, যদি আপনার থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এইখানে দেখুন নিচে একটা অপশন চলে এসছে, এখানে বলছে আপনি কি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের বাড়ি বা হাউজিং কোনো পেয়েছেন, এখানে যদি ইয়েস যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না থাকলে এখানে নো করবেন, দিয়ে এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে আধার অথেন্টিকেশন, এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে, এবং নেম অ্যাজ পার আধার, আধার কার্ডে যে নেম আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে স্ক্রল করে উপর দিকে উঠাবেন, উপর দিকে উঠে এখানে টিক বক্স আছে, টিক বক্সে ক্লিক করে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে এবং আধারে একটা ওটিপি যাবে। এখানে ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন সাবমিট করার পর এখানে পুরো পরিষ্কার সব নেম চলে এসছে, আপনার আধার কার্ডে যে নেম থাকবে সেটা চলে আসবে। এবং এখানে দেখুন লেখা আছে প্যান কার্ড নাম্বার, এখানে প্যান কার্ড নাম্বার যদি থাকে দিয়ে দেবেন। তারপর ওখানে ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে ডান দিকে দেখুন লেখা আছে মেল আইডি, এখানে আপনার যে মেল আইডি সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন জেন্ডার লেখা আছে, আপনার যেটা জেন্ডার সেটা এখানে সিলেক্ট করে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনার যেটা সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে, বলছে আর ইউ অ্যান অরফেন, অর্থাৎ আপনি কি অনাথ, এখানে যদি অনাথ হয়ে থাকেন ইয়েস করবেন, না থাকলে নো। তারপরে এখানে দেখুন লেখা আছে যে ফাদার্স নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করছেন আপনার ফাদার্স নেম কি আছে সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে লিখে দেবেন। যদি লেট থাকে তাহলে লেট দিয়ে দেবেন, তাহলে দেখবেন এখানে আপনার যে ফাদার নেমের জায়গায় আধার নেমে সেখানে কিন্তু আধার নাম্বার দিতে হবে না। তারপরে এখানে মাদার্স নেমের জায়গায় অ্যাজ পার আধার, অর্থাৎ মাদার্স নেম যে আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর মায়ের আধার নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি, আপনি ডে লেবার না এখানে স্যালারি পার্সেন্ট,
এখানে সেলফ এমপ্লয়েড অনেক কিছু আছে, আপনার যেটা আপনি সেটা এখানে পছন্দ করে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে কি ধরনের আপনি কাজ করেন সেটা দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, বিজনেস আছে, অনেক কিছু আছে, আপনার যেটা পছন্দ এখানে কিন্তু সেটা লিখে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে রিলিজিয়ান আপনার যে রিলিজিয়ান সেটা কিন্তু আপনি এখান থেকে লিখে দেবেন। এখানে দেখুন লেখা আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন আছে, আপনার যেটা এডুকেশন কোয়ালিফিকেশন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে ডু ইউ বিলং টু বেনিফিশিয়ার্স, বলছে আপনি কি কোনো পিএম সম্মান নিধি বা সরকারি কোনো সাহায্য পেয়েছেন ওয়ার্কার্স, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, না থাকলে নো করবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট করার পর এখানে নেম চলে এসছে, ডেট অফ বার্থ চলে এসছে, এখানে রিলেশনশিপ অ্যাপ্লিকেন্ট এখানে সেলফ আছে, জেন্ডার মেল আছে, এখানে আধার নাম্বার দিয়ে দিয়েছে, অকুপেশন বিজনেস দিয়ে দিয়েছে। এখানে দেখুন ডান দিকে অপশন চলে এসছে, এখানে কিন্তু পরপর আপনার যে ফ্যামিলি আছে সেখানে কিন্তু আপনারা লিখতে পারবেন। এখানে পরপর নাম লিখে দেবেন, ডেট অফ বার্থ লিখে দেবেন, তারপরে এখানে রিলেশন সিলেক্ট রিলেশন, আপনার সাথে রিলেশন কি আছে, ফাদার থাকলে ফাদার দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে মেল ফিমেল দিয়ে দেবেন, আধার নাম্বার দিয়ে দেবেন, এখানে অকুপেশন কি আছে অকুপেশন দিয়ে দেবেন, তারপর এখানে অ্যাড বাটনে অ্যাড করে দিতে হবে, ক্লিক করে দেবেন। যতগুলো ফ্যামিলি মেম্বার আছে সমস্ত লিখে দিতে হবে, তারপর সব অ্যাড করে দিতে হবে, তারপরে লাস্টে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন নেক্সট হাউস হোল্ড ডিটেলস, এখানে দেখুন হাউস হোল্ড ক্যাটাগরি এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, তারপরে এখানে সব ইন্ডিয়া লেখা আছে, তারপরে এখানে দেখুন কত টাকা অ্যানুয়াল ইনকাম সেটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে আপলোড ইনকাম প্রুফ, আপনার যে ইনকাম প্রুফ সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এখানে দেখুন আপলোডের অপশন চলে এসছে, এখানে কিন্তু 100 KB পিডিএফ ফাইল করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে এখানে প্রেজেন্ট টাউন বা সিটি এখানে সিলেক্ট করে দেবেন, দিয়ে কতদিন আপনি আছেন এখানে কিন্তু সেটা সিলেক্ট করে দেবেন। এখানে মোর দেন 10 ইয়ার্স আছে, তারপরে 8 to 10 ইয়ার্স, সেটা আপনার যেটা আপনি সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার এখানে দেখুন হাউস ওনারশিপ, এখানে আপনার যদি নিজস্ব কোনো বাড়ি থেকে তাহলে এখানে ওন লিখবেন, যদি ভাড়া থাকেন তাহলে রেন্ট লিখবেন, আর যদি হাউস না থাকে তাহলে নো হাউস লিখবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন অপশন চলে এসছে অ্যাড্রেস ডিটেলস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে হাউস নাম্বার থাকলে দিয়ে দেবেন, তারপর এখানে স্ট্রিট নেম দিয়ে দেবেন, তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবেন, সিটি নেম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানেও দেখুন লেখা আছে, এখানে সমস্ত কিছু ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবেন, আপনার যে এরিয়া সেটা দিয়ে দেবেন, সিটি বা যেটা আপনার এরিয়া, পিনকোড নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা আপনার কিন্তু দিয়ে দিতে হবে সমস্ত কিছু। তারপরে নিচে দেখুন লেখা আছে যে এখানে আপনার যে কনস্ট্রাকশন অর্থাৎ আপনার যে বাড়ি হচ্ছে সেই জায়গার প্রপার পুরো অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর নিচে দেখুন পিনকোড নাম্বার আছে, তারপরে আপলোড ল্যান্ড ডকুমেন্ট, এখানে পিডিএফ আকারে কিন্তু দিতে হবে আপনার যে ল্যান্ড ডকুমেন্ট আছে, অর্থাৎ পর্চা খাজনা বা রেজিস্ট্রি বা রেভিনিউ কোনো যদি কাগজপত্র থেকে থাকে তাহলে কিন্তু এটা আপলোড করে দিতে হবে এখানে পুরো পিডিএফ আকারে ফাইলটা। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, তারপরে নেক্সট পেজে যেতে হবে। এখানে দেখুন লাস্টে ব্যাংক ডিটেলস চলে এসছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, তারপর এখানে আইএফএসসি কোড দিয়ে দিতে হবে, তারপর এখানে গেট ব্যাংক ডিটেলসে ক্লিক করতে হবে। ব্যাংক ডিটেলস ভেরিফাই হয়ে গেলেই তারপরে দেখুন এখানে সেলফ, এখানে দেখুন দুটো টিক বক্স আছে, এখানে ডিক্লারেশন আছে, টিক বক্সে ক্লিক করতে হবে, ভালো করে এটা পড়ে নেবেন। তারপরে এখানে দেখুন ফাইনাল সাবমিট বলে অপশন চলে এসছে, ফাইনাল সেভ বলে চলে এসছে, এখানে কিন্তু ফাইনাল সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। ফাইনাল সাবমিট করার পর আপনার কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, ফটো সমেত অল টোটাল পুরো সবকিছু চলে আসবে, আপনি যেটা ফিল আপ করেছেন পিডিএফ আকারে চলে আসবে, সেটা প্রিন্ট আউট করে নিতে হবে এবং সেটা ভালো করে রেখে দিতে হবে। সরকারের যদি মনে হয় যে আপনি উপযুক্ত বাড়ি পাওয়ার যোগ্য তাহলে কিন্তু
অটোমেটিক আপনার ভেরিফিকেশন সব সাকসেসফুল হয়ে যাবে এবং সরকার থেকে কিস্তিতে টাকা ঢুকবে। তো আপনারা অতি অবশ্যই ফিল আপ করবেন এবং যারা পাওয়ার যোগ্য অতি অবশ্যই একদম ধীরে সুস্থে ভালো করে ফিল আপ করবেন। তো আজকে আমি দেখালাম কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-তে আরবান এলাকায় যারা বসবাস করছেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বাড়ি পাওয়ার জন্য। অল টোটাল প্রসেসিং বলে দিয়েছি। তো এরকম ছোট ছোট ইম্পর্টেন্ট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, তার সাথে সাথে শেয়ার করে দেবেন যাতে অন্য কারো সুবিধা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার।